खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তো হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা চলে আসলাম বগুড়াতে, কারণ আমার আজকে বাইকটা সার্ভিস দিতে হবে। তো এই কারণে বগুড়ায় আসা। বগুড়ার ফার্স্ট টাইম এসেই আমার চোখে যেটা বললো সেটা দেখে তো আমি পুরাই অবাক। তো আজকে জানি কি একটা এক্সাম হচ্ছে, আমি ঠিক জানি না। এই সবাই ভাই বেড়াদার আপুরা আসছে এক্সাম দিতে, এখন কি এক্সাম সেটা জানি না। কি এক্সাম হতে পারে আপনারা সবাই কমেন্টে বলে যাবেন। তো গাইস বেশি দেরি না করে চলেন আমরা এখন আমার বাইকটা সার্ভিস সেন্টারের ওইখানে আগে যাই, তারপরে যা কথা আর বলবো। তো এখানে যে অনেক ভিড় জমছে এক্সামের কারণে, আর এক্সাম দিতে অনেক ভয় করে ফার্স্ট টাইম এক্সাম দিতে। তো যাই হোক গাইস, চলেন এখন যাওয়া যাক। বগুড়া শহরের এই রাস্তাটা একটু ফাঁকা আর অনেকটা সুন্দর, কারণ এই রাস্তা যে আপনি দেখতে পাচ্ছেন স্মুথ, তেমনি এক সাইডে গাছ, দুই সাইডেই গাছ আছে। তার মধ্যে এক সাইডে অনেক সুন্দর সুন্দর গাছ, অনেকটা আমাদের সিরাজগঞ্জের চৌরাস্তা থেকে ভাসানী কলেজ পর্যন্ত যে রোডটা গেছে প্রায় ওই রোডের মতোই, অনেক সুন্দর একটা রোড। আর গাইস আপনারা সামনে যে একটা জিনিস দেখতে পাবেন, তারপরে দেখার পরে আপনাদের সাথে যারা বাইক রাইড করেন তাদের সাথে পুরা মিলে যাবে। দেখেন কি একটা অবস্থা। পরে আমি মনে মনে ভাবতেছি, তা বলো আমাকে ধরে নাই, যদিও আমার কাছে সবকিছু ছিল, তারপরেও এটা হচ্ছে ওনাদের পুলিশের মেন পয়েন্টের ডান সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন। তো গাইস আমি আর এখানে বেশি না করে সোজা চলে গেলাম। ওই ভাইয়ের যে কি ভয়টা যে পাইছে ওই ভাইটা, এটা বলার মতো না, কারণ আমাকে একবার ধরছিল, আমিও সেই ভয় পাইছিলাম। আর ওই ভাইয়ের যে কি একটা অবস্থা হবে আজকে, আজকে কেস খাবে অনেকগুলার, কারণ ভাইয়ের কাছে হেলমেটও ছিল না। দেন এখন লাইসেন্স থাকলে তো ছেড়ে দিবে, ড্রাইভার লাইসেন্স থাকলে হয়তো জাস্ট খালি ইয়ের কেসটা দিবে, কিন্তু যে ভয়টা পাইছে আর পুলিশ যে সিস্টেমে ধরছে, আসলে এইভাবে ধরাটা ঠিক না, কারণ একটা মানুষ প্রচুর পরিমাণে ভয় পায় এইভাবে বাইক ধরলে। তো যাই হোক গাইস, ধরছে, আমার আর কিছু করার নাই। তো চলেন গাইস এখন আমার বাইক সার্ভিস সেন্টারে আগে যাই আমরা। এটা হচ্ছে ইবনে সিনা, অনেক বড় একটা হসপিটাল আর কি। এই যে আপনাদের এখানে দেখা যাচ্ছে, এটা অনেক বড় মানের একটা হসপিটাল। তো গাইস আর যাই তাই বলেন না কেন, সিরাজগঞ্জের মতো আর কি এইখানে মানে আছে, মোটামুটি মিল আছে, কিন্তু এই শহরটা অনেক বড় একটা শহর। আর এইখানে রাস্তাঘাট কোত্থেকে যে কই যায় আমি নিজেই জানি না কিছু। আমি অলরেডি 8-9 বার রাস্তা হারিয়ে ফেলছিলাম বগুড়াতে যাওয়ার পরে। তো গাইস বগুড়ার মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা কাবাব ঘর, চুন্নুচাপ কাবাব ঘর। এই জায়গায় যে কাবাবটা বানায় এত মজাদার একটা কাবাব। তো গাইস আমরা তো আর আজকে সন্ধ্যা পর্যন্ত থাকবো না, এটা হচ্ছে সন্ধ্যার পরে আর কি বানায়। এটা হচ্ছে বাম পাশে ফায়ার সার্ভিস। তো ওই কাবাবটা খেতে চাইছিলাম, বাট মামা বলল যে না, এটা অনেক লেট হবে, আমাদের এত লেট করা সম্ভব না। তো গাইস এই যে বাম পাশে যে কলেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগুড়া সিটি গার্লস কলেজ করে বলে, অনেক ভালো মানের নাকি একটা কলেজ। তো চলেন গাইস এখন আমাদের সাতমাথার দিক যেতে হবে। আর এই যে গাইস বাম পাশে যে কলেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বগুড়া সরকারি কলেজ করে বলে, অনেক সুন্দরতম একটা কলেজ। তো গাইস এখন আর বেশি কথা না বলে আমরা আগে সাতমাথার এদিক চলে যাই। এই যে এখানে দেখেন লেখাই আছে 7 রিং সিস্টেম, মানে সাতমাথার এইখান, এটাই হচ্ছে সাতমাথা, বগুড়ার সাতমাথা করে বলে। তো এখন আমাদের যেতে হবে আমার বাইক সেন্টারের ওইখানে, যেখানে আমি মূলত বাইকটা সার্ভিস দিব। তো আমার আগে যেখানে সার্ভিস সেন্টারটা ছিল, মানে আমি যেখানে বাইকটা কিনছিলাম যেখান থেকে আর কি, সেইখানে ফার্স্টে গিয়েছিলাম। ওইখানে বলছে যে না ভাইয়া, এটা তো আমাদের আর সার্ভিস সেন্টার নাই, অন্য একটা জায়গায় সার্ভিস সেন্টার। তো এই কারণেই মূলত আমাকে এইখান দিয়ে যেতে হচ্ছে। আর এই জায়গাটার নাম কি, যারা জানেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে একটু বলবেন যে এই জায়গাটার নাম কি। এই জায়গাটাতে বিশেষ করে পার্টসের অভাব নাই, হাজার রকমের পার্টস এইখানে। তো গাইস বেশি কথা না বলে চলেন এখন যাওয়া যাক। তো গাইস এই জায়গাটা জানি না কি নাম, তবে জায়গাটা অনেক বড়। তো এখন আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের যেতে হবে রেল লাইনের উপর দিয়ে একদম সোজা। তো গাইস চলেন এখন আমরা একদম সোজা যাব।
বুঝলাম না এ কাকা কি দেয় কি করে, হুট করে সামনে চলে আসছে, অল্পের জন্য প্রায় মেরে দিছিলাম। জীবনে আর যাই করেন ভাই, এই গুগল ম্যাপ দেখে কখনো শর্টকাট রোডে ঢুকবেন না। আমি শর্টকাট রোডে ঢুকছিলাম, এমন একটা জায়গায় নিয়ে গেছে তাই না, লাস্টে দেখি যে ওইখানে সামনে বিল্ডিং করে, এখন কই যাব। পরে আবার এক ভাই বললাম, ভাই বললো আরে ভাই এই দিক দিয়ে কেন আসছেন, ওইখান দিয়ে আপনারা যান, এই দিক দিয়ে তো রাস্তা একদম বন্ধ, এই যে বিল্ডিংটা করছে। তো গাইজ যাই করেন না কেন, গুগল ম্যাপ দেখে কখনো কোনোদিন শর্টকাট রোডে যাবেন না। দেখেন আমাদের কোন দিয়ে যে নিয়ে আসছে আমরা নিজে জানি না। তো গাইস এখন আমাদের যেতে হবে ডান দিকে। আমি ফাইনালি চলে আসলাম আমাদের এই সার্ভিস সেন্টারে। এই যে আমাদের এই সার্ভিস সেন্টার। তো বাইক সার্ভিসের টাইমে দেখতেছি আমার এই ইফাইডের এমন একটা মানে ঝামেলা হয়ে গেছে, একদম ময়লা জমে গেছে। তো এই যে ভাইটা অনেক সুন্দর করে পরিষ্কার দিল, ব্রেক প্যাড ঝামেলা ছিল, ব্রেক প্যাডটা পরিষ্কার দিল। তো গাইস আমার ভিডিও এই পর্যন্তই, সবাই কেমন লাগলো, সবার যদি বগুড়া শহরটি ভালো লাগে থাকে আর যার যার ভালো লাগবে সে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যেটা মেন কথা সেটা হলো নেক্সট ভিডিওতে বগুড়া শহরের আর একটা সুন্দরতম একটা জায়গার ভিডিও দিব। সবাই ইনশাল্লাহ দেখবেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।